নমস্কার। বিশেষ খবর। অবশেষে আজকে থেকে শুরু হলো বিধাননগরের সবথেকে পুরনো এবং প্রাচীন মেলা বিধাননগর মেলা। যেহেতু সেন্ট্রাল পার্কে বেশ কয়েক বছর ধরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য বিধাননগর মেলা শুরু হতে এতটা দেরি হলো। এই মেলা হচ্ছে কিনা এই বিষয়ে খোঁজ খবর নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই মেলার উদ্বোধন করেন সৌগত রায়, শশী পাজা, সুজিত বোস, তাপস চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার গৌরব শর্মা আইপিএস সহ বিধাননগর পৌর নিগমের সমস্ত পৌরপিতা ও পৌরমাতারা এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টল থাকছে এই মেলাতে। প্রায় 200টির বেশি স্টল থাকবে। বাচ্চাদের জন্য থাকবে অ্যামিউজমেন্ট পার্ক, ভোজন রসিকদের জন্য থাকবে খাবার পার্ক। কষ্টশিল্প, স্বনির্ভর গোষ্ঠীর লোকজনরা তাদের হাতের কাজের সামগ্রী নিয়ে হাজির থাকবেন এই কটা দিন। এছাড়া প্রত্যেক দিন বিধাননগরে বাসিন্দারা মিলে হরেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এছাড়াও খ্যাতনামা শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরীক্ষার কথা মাথায় রেখে সাংস্কৃতিক মঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে, যাতে কোনো রকম আওয়াজ বাইরে না ছড়িয়ে পড়তে পারে, যাতে কোন পরীক্ষার্থীর পড়াশোনায় অসুবিধে না হয় বলে জানান বিধাননগরের মহানগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, এই মেলাটাকে ঘিরে বিধাননগর আবাসিকদের একটা সেন্টিমেন্ট কাজ করে। দেরিতে হলো বিধাননগর মেলা হচ্ছে, এটাই হলো খুশির খবর। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালি। আমরা বরণ করে নিচ্ছি জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আরে দিদি ঘুরে তুলছি দি ঘুরে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায়, সুদীপ ঘোষ। দাদা একটু পিছনে আসুন, আপনার ক্যামেরাটা সামনে। জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। ঘুরে হ্যাঁ। মাননীয় কৃষ্ণা চক্রবর্তী, শ্রদ্ধা মহানগর দিদি সামনে রথিন ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। একটু এদিকে লুক দাও। হ্যাঁ স্বাগত জানাই। ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নিচ্ছি ঘুরে। ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব শ্রী গৌরব শর্মা। একটু এগিয়ে আসুন না স্যার। দিদি একটু ঘুরে। হ্যাঁ স্যার একটু এগিয়ে আসুন স্যার। ধন্যবাদ। ক্যামেরা আমরা এরপর বরণ করে নিচ্ছি অনিশ সরকার। এ বাবা, এ তো সামনেই চলে এসেছে। দেখি সামনে একবার সামনে। থ্যাংক ইউ। একটু ঘুরে একবার যিনি সকলকে বরণ করছেন বিধাননগর মেলা উৎসবের প্রধান পৃষ্ঠপোষক, আমরা বরণ করে নিচ্ছি। ঘুরে সম্পাদক দিদি একবার
সদর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় তাপস চ্যাটার্জি, মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় মহানগরী কৃষ্ণা চক্রবর্তী, ডক্টর শশী পাজা, মাননীয় মন্ত্রী শিল্প বাণিজ্য জন উদ্যোগ শিল্প পুনর্গঠন নারী উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর প্রদীপ প্রজ্বলন করছেন। জোরে করতালি দিয়ে স্বাগত জানায় শ্রদ্ধেয় শ্রী গৌরব শর্মা IPS সিপি বিধাননগর। বললাম আমার বক্তব্যের মধ্যেই তো বললাম, বহু মানুষ আছেন যারা সারা বছর অপেক্ষা করে থাকে বিধাননগর মেলার জন্য। আজকে তারা সেই সুযোগ পাবে। 1 মাস ধরে চলবে, প্রায় 1 মাসের কাছাকাছি মেলা চলবে। না না, এটা আমরা আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন মেলাগুলো একটা আমরা যেটাকে বলি ইনফর্মাল ইকোনমি, অর্থাৎ এর মাধ্যমে স্বনির্ভরতার পথে বাংলা, এবং যারা জেলা গ্রামে গঞ্জে ব্লকে থেকে আসে, বাংলার বাইরে থেকেও আসে, সুনির্দিষ্টভাবে তাদের হস্তশিল্প, তাদের বিভিন্ন কাজ যেটা আছে সেটা তুলে ধরা, এবং একটা বিরাট মার্কেট অনেক পছন্দ করেন এবং ভালো বিক্রিও হয়। সুতরাং একটা সুন্দর অর্থের আদান প্রদান ভালোভাবে হয়। আর একটা বাংলার বৈশিষ্ট্য আছে বিভিন্ন কাজে, সেটা আরও সুন্দরভাবে দেখা যায় এই মেলাতে। এটা তো মেলা তো মিলন একটা উৎসব, তার সাথে খাওয়া দাওয়া আনন্দ, এবং যে সমস্ত স্টলে লোকেরা আসবে তাদের বেচাকেনা হবে, তারা সেই আশায় রয়েছে। আমি বিধাননগরবাসী হিসেবেও বলবো যে সবাই আসুন, কিনুন, এই মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটে। মেলাটা শুরু হয়, কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলছে, কিন্তু এইটা শুরু হতে একটু দেরি হচ্ছে, তাদের স্টল বুকিং কিরকম? মোটামুটি হয়েছে, কিছু এখনও হয়তো বাকি আছে, সবটাই হয়ে যাবে, কারণ সময়টা তো একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সবটাই হবে আশা রাখি আমরা। বিধাননগর মেলা থেকে কোনো না কোনো প্রত্যেক বছর একটা করে সংকল্প নেওয়া হয়, বিধাননগর উন্নয়নমূলক যে ফান্ডটা হয় আমাদের পাইলিং হয়ে গেছে। আমাদের এরপরে আমাদের অনেক বড় আকারের করবার পরিকল্পনা আছে। আমরা ধাপে ধাপে এই মেলাটা শেষ হলেই আমরা প্রসেস কমপ্লিট করে কাজ শুরু করব। গরম তো এবার গরম আমাদের বিধাননগরবাসীর, গরম হোক আর যাই হোক, এটা আমাদের পরিবারের উৎসব, এবং প্রতিটি দেশ বিদেশ থেকে এতগুলো স্টল এসছে, তারা বাংলাদেশ এমনি প্রত্যেকেই তারা বারবার বলছে মেলা কবে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন এই মেলাটা যাতে বন্ধ না হয়। স্বাভাবিক কারণে প্রতিটি মানুষ রাস্তায় বেরোলে জিজ্ঞেস করে মেলাটা কি বন্ধ হচ্ছে, বন্ধ হবে কেন, একটু কোনো কারণে পেছানো হচ্ছে। সাউন্ড লিমিটটা কি সাংস্কৃতিক অনুষ্ঠানেও সাউন্ড লিমিট করে সবটাই প্যাভিলিয়ন, যেহেতু আমাদের মানে অডিটোরিয়াম বানানো হয়েছে, আমরা ছোট স্পিকারের মধ্যে অনুষ্ঠানটা করছি। আমাদের জায়গাটা এতটা ঘেরা, কোনো মতে বাইরে যাতে আওয়াজ, কোনো মানে বাড়ি বা পরীক্ষার্থী না থাকলেও সব যে কোনো পরীক্ষার জন্য, আমার বাড়িতেও ছেলে মেয়ে আছে, আমার বিধাননগরবাসীও আমাদের ছেলে মেয়ের মতন, আমরা সবাই, এবং মহামান্য আদালত যেটা বলেছে সবটা মাথায় রেখে আমরা কাজটা করব। আর আমরা লোকাল বডি, আমরা যদি আইন শৃঙ্খলা, আমরা যদি ডিসিপ্লিন, যা নিয়ম না মানি, তা মানবে কে? আমরা সবটাই করি। আপনারা বাইরে দাঁড়াবেন, দেখবেন সাউন্ড যাচ্ছে না। আমি এই দিকটা খুব সচেতন, পয়সা অনেক বেশি খরচা হয়েছে, কিন্তু তাও আমাকে করতেই হবে। আগে তো আমাদের ছেলে মেয়ে, তারপরে আদালতে যে নিয়ম, সবটাই আমরা তো একটা আইনের বিশ্বাসের উপর মানুষ বেঁচে থাকে, তা তাদের নির্দেশ আমরা মানব অক্ষরে অক্ষরে। ঘটনা হচ্ছে একটু দেরিতে হলেও সবাই বলছেন, মাননীয় মেয়রও বললেন দেরিতে হয়েছে, আমিও বলেছি দেরিতে হয়েছে, কারণ শীতের সময় মেলা দেখে অভ্যস্ত। কিন্তু শীতের সময় একটা অন্য দিকও আছে, যে শীতের সময় এতগুলো মেলা থাকে। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থাকে, তার সঙ্গে সঙ্গে আপনার ট্রেড ফেয়ার থাকে, আপনার ওই ফার্নিচার ফিকচার ফেয়ার থাকে, সবলা, সরস, এতগুলো মেলা থাকে যে তখন মানুষ কোনটায় যাবে না ঠিক করে উঠতে পারে না। এখন যেটা হচ্ছে, এখন আর কোনো মেলা নেই কোথাও, সেই জন্যে আমরা একা অদ্বিতীয়। আশা করি এবার কারোর খুব একটা অসুবিধা হবে না। আগামী বছর ধরে মেয়র বলেছেন আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে এটা বুক করব, এবং চেষ্টা করব যাতে বইমেলা
ও কোনো অসুবিধা না হয় এবং আমরা বিধাননগরবাসীরা যাদের এই মেলা প্রাঙ্গণটা অরিজিনালি আমাদের ছিল বিধাননগর এই প্রাঙ্গণটা আমরা যাতে আরও সুস্থভাবে করতে পারি। আর খুব তাড়াহুড়োতে অনেক রকম পরিস্থিতিতে আমরা এই মেলাটা এবার করেছি, এই আপনারা জানেন। তার জন্য বিশেষভাবে আমি আমাদের আধিকারিকগণকে ধন্যবাদ দেব, যারা টেন্ডার ব্যবস্থা করেছেন, যারা পরিচালনা করেছেন মেলা, যারা অনলাইন বুকিং করেছেন, আর যত আন্তরিকতা দিয়ে আমাদের মেয়র ম্যাডাম এই মেলাটা করেন, সত্যি সেভাবে আমি পরিশ্রম করতে পারি না। উনি আমাকে মেলার সেক্রেটারি করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে সহযোগিতা দেবরাজ এবং মিনুদি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ দি মেলা করেছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ একটাই কথা বলবো, এই মঞ্চটা যেটা তাপসদা বললেন, এই মঞ্চটা আমাদের কাছে একটা বড় জিনিস। 21 দিনে এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করার জন্য প্রায় 2000 অ্যাপ্লিকেশন মেয়রের দপ্তরে জমা পড়েছিল। সেটা আমরা অনেকটা শর্টলিস্ট করে যত লোককে আমরা সম্ভব আমরা অ্যাকোমোডেট করব। তারও যদি কারোর ক্ষোভ বিক্ষোভ এটা নিয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন। আমরা যদি 1 ঘন্টা টাইমটা এক্সটেন্ড করে আপনাদের কাউকে অ্যাকোমোডেট করতে পারবো, সেটা চেষ্টা করব। আর আজকে অনেকক্ষণ সিনিয়র আমাদের এসেছিলেন মেলাতে, তাদেরও আমি আমার শ্রদ্ধা প্রণাম ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে সৌগতদা আমাদের সিনিয়র মোস্ট পলিটিশিয়ান,